অনেক গর্ভবতী মায়েরাই আমাদের কাছে জানতে চান গর্ভাবস্থায় হাঁটলে বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা, গর্ভাবস্থায় কতটুকু হাঁটা নিরাপদ, কখন হাঁটাহাঁটি এড়িয়ে চলতে হবে ইত্যাদি ইত্যাদি। আর তাই আপনাদের এই চিন্তা দূর করতে আজকের ভিডিওতে আপনাদের জানাবো গর্ভাবস্থায় হাঁটার উপকারিতা, কতক্ষণ হাঁটবেন, কখন হাঁটা এড়িয়ে চলবেন এবং কী কী সতর্কতা মেনে চলবেন। তো চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থায় হাঁটা কি নিরাপদ? হ্যাঁ, যদি আপনার গর্ভাবস্থা স্বাভাবিক হয় এবং চিকিৎসক কোনো নিষেধাজ্ঞা না দিয়ে থাকেন, তাহলে পুরো গর্ভাবস্থায় হাঁটাহাঁটি করা সম্পূর্ণ নিরাপদ। শুধু নিরাপদই নয়, এটা বেশ উপকারীও। জেনে রাখা ভালো, গর্ভাবস্থায় হাঁটাহাঁটি করলে শরীর সচল থাকে, রক্ত সঞ্চালন ভালো হয় এবং মা ও গর্ভের শিশুও সুস্থ থাকে। গর্ভাবস্থায় হাঁটার উপকারিতা। গর্ভাবস্থায় নিয়মিত হাঁটলে শরীর ফিট থাকে, অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কোমর ও পিঠের ব্যথা কিছুটা কমে যায়, কোষ্ঠকাঠিন্যর সমস্যা কমে যায়, পা ফুলে যাওয়ার সমস্যা অনেকটাই কম হয়, ভালো ঘুম হয়, মানসিক চাপ কম হয় এবং নর্মাল ডেলিভারির সম্ভাবনাও বেশি থাকে। গর্ভাবস্থায় প্রতিদিন কতক্ষণ হাঁটা উচিত? যদি গর্ভাবস্থার আগে থেকে আপনার হাঁটার অভ্যাস থাকে, তাহলে প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করতে পারবেন। তবে যদি আগে থেকে হাঁটাহাঁটির অভ্যাস না থাকে, তাহলে প্রথম অবস্থায় 10 মিনিট দিয়ে শুরু করে পরে ধীরে ধীরে বাড়াতে হবে। আর হ্যাঁ, হাঁটার গতি এমন হতে হবে যে হাঁটার সময় যেন সহজেই কথা বলা যায়। খুব বেশি হাঁপিয়ে যাচ্ছেন এরকমভাবে হাঁটাহাঁটি করবেন না। গর্ভাবস্থায় হাঁটার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে: 1 নাম্বার, আরামদায়ক জুতা পরতে হবে, যেন পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে। 2 নাম্বার, ঢিলেঢালা ও আরামদায়ক পোশাক পরিধান করতে হবে। 3 নাম্বার, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, যেন শরীরে পানির ঘাটতি না হয়। 4 নাম্বার, খুব গরম আবহাওয়ায় হাঁটাহাঁটি এড়িয়ে চলতে হবে। 5 নাম্বার, সমতল ও নিরাপদ জায়গায় হাঁটাহাঁটি করতে হবে, যেন পা পিছলে যাওয়া বা হোঁচট খাওয়ার কোনো ভয় না থাকে। 6 নাম্বার, হাঁটাহাঁটির ফলে শরীর ক্লান্ত লাগলে সঙ্গে সঙ্গে বিশ্রাম নিতে হবে। কোন লক্ষণগুলো দেখা দিলে হাঁটা বন্ধ করে দিতে হবে? যদি খেয়াল করেন যোনিপথ দিয়ে রক্তপাত হচ্ছে, পানি ভাঙছে, তীব্র পেট ব্যথা বা নিয়মিত সংকোচন হচ্ছে, মাথা ঘুরছে বা অজ্ঞান হওয়ার অনুভূতি হচ্ছে, শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হচ্ছে, শিশুর নাড়াচাড়া স্বাভাবিকের তুলনায় কম মনে হচ্ছে, তাহলে হাঁটাহাঁটি সম্পূর্ণ বন্ধ করে দিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় কোন সমস্যাগুলো থাকলে ডাক্তার হাঁটাহাঁটি করতে নিষেধ করেন? যেসব গর্ভাবস্থায় গুরুতর রক্তপাত হয়, প্লাসেন্টার নিচে থাকে, অকাল প্রসবের উচ্চ ঝুঁকি থাকে, জরায়ুর মুখে দুর্বলতা বা অন্য কোনো জটিলতা থাকে, তাহলে এসব ক্ষেত্রে চিকিৎসকরা হাঁটাহাঁটি সম্পূর্ণ বন্ধ করে দিতে বলে এবং দীর্ঘ সময় বেড রেস্টে থাকার পরামর্শ দিয়ে থাকে। এই সমস্যাগুলোর মধ্যে আপনারও কোনো সমস্যা আছে কিনা তা চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ প্রত্যেকটা মায়েদের আমরা বলতে চাই, গর্ভাবস্থায় নিয়মিত হাঁটা বেশিরভাগ সুস্থ মায়েদের জন্য নিরাপদ এবং উপকারীও। তবে প্রত্যেক গর্ভাবস্থা যেহেতু আলাদা, তাই কোনো নতুন ব্যায়াম শুরু করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজের শরীরের সংকেত শুনুন, ক্লান্ত হলে বিশ্রাম নিন এবং কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।